আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিং মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। চলে যাব সরাসরি রিডিংয়ে। প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে ডিপ ব্রেথ নিন এবং চলুন এনার্জি কানেক্ট করে নিন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। এবার যাব সরাসরি রিডিংয়ে। আপনাদের হাতে কোনো রকম ক্লিয়ার কোয়ার্টস বা এনি কাইন্ড অফ ক্রিস্টাল থাকলে আপনারা ক্রিস্টাল হাতে নিয়ে রিডিং দেখতে পারেন, ভালো এনার্জি আমাদের ম্যানিফেস্ট করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমেই যে এনার্জি এখানে আসছে সেটা হচ্ছে দ্রুতগতি, অর্থাৎ এখানে আপনার অরা ফিল্ডের মন মানসিকতার ভেতরে একটা ক্লান্তিভাব বজায় থাকলেও বাহ্যিক যে দায়িত্ববোধ, বাহ্যিক যে আপনার কর্তব্যগুলো, সেগুলো কিন্তু কোনো রকমভাবেই থামতে আপনাকে দিচ্ছে না। এরকম আপনার ফিল হতে পারে যে ইউ নিড রেস্ট, ঠিক আছে, আপনার অনেকটা রেস্টের প্রয়োজন, বা আপনি হয়তো ঘুমোচ্ছেন, বাট কোথাও যেন আপনার মনে হচ্ছে যে না, সামহাও কোথাও কিছু একটা ডেফিসিয়েন্সি। ওকে, হতে পারে এখানে কারুর কোনো রকম ডক্টরের কাছে ভিজিট করা উচিত, অথবা দেয়ার ইজ আ টেস্ট আমরা অনেক সময় করাই না, যে আমাদের শরীরের রেগুলার চেক আপে যে কোনো কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে কি না। ইমোশনাল দিক থেকে অনেক রকম ট্রমাটিক সিচুয়েশনকে প্রত্যেকটা টাইমে সংঘর্ষের মধ্যে বা স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যে এগোচ্ছেন, সব দিকটা পরিচালনা করতে করতে সাম কাইন্ড অফ ডেফিসিয়েন্সি ইজ দেয়ার। আপনার ফিল হতে পারে যে আপনি প্রচণ্ড এনথুজিয়াজম ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে না না আমি তো ক্লান্ত নই, আমি তো কাজটা করছি, আমি তো করব, অথচ যেটা আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন সেটা যেন আপনাকে ততোধিক সঠিক ফল দিতে পারছে না, যার জন্য আপনার মনের ভেতরে একটা অবসাদ, এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ দোজ কাইন্ড অফ এনার্জিস। যখন আপনার বডি, আপনার নার্ভাস সিস্টেম ঠান্ডা হয় না, নার্ভাস সিস্টেম একটা শান্ত প্রকৃতির মধ্যে অবস্থান করে না, সেটা বারবার দায়িত্ববোধে নিজেকে অবিচল রাখে, অথচ আপনার মন চায় যে সম্পূর্ণভাবে এখানে আপনি একটু নিশ্চিন্তের মধ্যে থাকুন। দেখুন এখানে একটা মোম অলরেডি নিভে গেছে, বুঝে গেছে। অনেকেই এখানে আছেন একটু দিশেহারা সিচুয়েশন, কি করলে সবটা আবার স্বাভাবিক হয়। স্বাভাবিক হয়তো আছে, কিন্তু কোথাও যেন আপনার মনে হচ্ছে যে না 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 এটা তো স্বাভাবিক নয়, এটা তো স্বাভাবিক নয়, আমার ভালো লাগছে না, আমি কেন খুশি নই। আমি এই জন্যই আজকে 5টা এলিমেন্টের এনার্জি নিয়ে আমি রিডিং করছি, যাতে আমি বুঝতে পারি কার কোন চক্রাতে ব্লকেজ আছে। এখানে স্বাধিষ্ঠান চক্র অনেকের ব্লকেজ আছে, এখানে হার্ট চক্র অনেকের ব্লকেজ আছে, অথবা কেউ কন্টিনিউ ট্রাই করে চলছে সেটা ব্লকেজ করার। এবং এখানে থার্ড আই চক্র, আপনার দূরদর্শিতা, আপনার ভাবনা চিন্তার ওপরেও কিন্তু ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যার জন্য আমি আজকে 5টা কালারের এনার্জি নিয়ে আমি রিডিং করছি। প্রত্যেককেই বলবো, অস্থিরতা আপনাকে কখনো কোনো রকম সঠিক সমাধানের দিকে নিয়ে যেতে পারবে না। কোনো রকম অস্থিরতা আপনাকে সঠিক সমাধানের দিকে নিয়ে যেতে পারবে না। আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরতেই হবে, একটুখানি ধৈর্য আপনাদেরকে ধরতেই হবে, কিছু করার নেই। এখানে আপনাদের অনেকের মধ্যে তৃতীয় ব্যক্তির এনার্জি, গুপ্ত শত্রু, এরকম কিন্তু প্রচুর আমি এনার্জি পাচ্ছি। অথবা কন্টিনিউ কেউ কোনো রকমভাবে আপনার লাইফে ক্যাওস ক্রিয়েট করার চেষ্টা করছে, সেই রকম একটা এনার্জিও কিন্তু ভীষণ পরিমাণে এখানে স্ট্রং। হ্যাঁ, তাদেরকে আমরা জিততে দিতে পারি না। আমরা নিজেদের ভেতরে অস্থিরতাকে বাঁচিয়ে রেখে তাদেরকে আমরা বিনা পরিশ্রমে জিততে দিতে পারি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেককে। আখি চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। ডেফিনেটলি এই রিডিংয়ের শেষে আমি অরাকেল ডেক থেকে ডিভাইন গাইডেন্স দিয়ে দেবো। কদিন ধরে আমারও শরীরটা খুব একটা ভালো নয়, অর্থাৎ ঠান্ডা গরমের থেকে হয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না, বাট শরীরটা অতটা ভালো নয়। হতে পারে এখানেও আপনারা কাজে খুব অনীহা ফেস করছেন, অথবা আপনাদের মধ্যে এত আইডিয়া অ্যাট এ টাইম ফ্লারিশ হচ্ছে, কোন আইডিয়ার ওপরে আপনারা আগে অ্যাক্ট করবেন, অ্যাকশন নেবেন, সেই জিনিসটা বুঝতে পারছেন না। আমি কোনো দিনও এতগুলো কালারের মোম নিয়ে বসি না। হঠাৎ করে আমার ভেতর থেকে কেন জানি মনে হলো যে না, আমি 5টা কালার নিয়ে বসবো আজকে। আমি দেখতে চাই কালেকটিভ সিচুয়েশনের ভেতরে কার কোথায় ব্লকেজ হয়ে রয়েছে। অনেকের আইডিয়া ফ্লারিশ হচ্ছে না, অনেকে কোনো রকম, যেমন ধরুন আপনি বিভিন্ন জায়গায়, একটা এক্সাম্পল দিচ্ছি, সিভি জমা দিয়েছেন যে কোনো জবের জন্য, বা সামহাউ অনেকে আছে না যারা কেরিয়ার হিসেবে মডেলিংকে বেছে নেয়, বা ধরুন কোনো রকম
হয়তো অভিনয় জগতের সাথে যুক্ত আছে, তো আপনার যোগাযোগ সূত্র অনেকের সাথেই স্থাপন হচ্ছে, কিন্তু সেটা যেন খুব একটা ফ্লারিশ লেভেল এনার্জিতে পৌঁছাচ্ছে না। কোনো একটা কাজ যেন হয়ে গিয়েও কোথাও যেন একটা থেমে রয়েছে। আপনার যেন মনে হচ্ছে মানুষ আপনার দক্ষতার ওপরে আস্থা হারিয়ে ফেলেছে, অথবা আপনি যেন কোথাও একটা অদৃশ্য হয়ে যেতে পারলে এখন ভালো থাকেন। এই রকম একটা ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রং। আমি ফ্লেমের এনার্জিও রিড করছি। অনেক কিছু সামলে চলেছেন আপনারা, কন্টিনিউ অনেক কিছু সামলে চলেছেন। পরিবার, নিজের স্বাস্থ্য, পরিবারের কারুর স্বাস্থ্য, সামাজিক দায়িত্ব, অফিসের কর্তব্য, বা এখানে ধরুন যারা হোম মেকার রয়েছেন, হতে পারে আপনারা নতুন কিছু শুরু করার চেষ্টা করছেন, বা হয়তো কেউ কোনো রকম কিছু কোর্স করছেন। অনেক সময় হয় না, মেকআপ, তারপরে হতে পারে বুটিক, তারপরে হতে পারে কোনো রকম ফুড, সেই কেক মেকিং করা, বা ধরুন কোনো রকম পটারি, সামথিং লাইক দ্যাট। কোনো কিছু যে নিজের নিজের প্রতিভাকে বা নিজের ইভেন সেই উল বোনা, নানা রকম কারুকার্য করা, হয় না, বা এই ক্যান্ডেলের কোনো রকম কোনো বিজনেস, সামথিং লাইক দ্যাট। কেউ কিছু ছোটোখাটো কিছু করার চেষ্টা করছেন, অথচ আপনার মনে হচ্ছে যে আরেকটু হয়তো আপনার প্রশংসা পাওয়া উচিত। আপনার খ্যাতি প্রসার আপনার পরিশ্রমের সাথে সমান্তরাল নয়, কোথাও যেন একটা ব্যস্তানুপাতিক এনার্জি কাজ করছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন, অথচ সেই পরিশ্রমের যে ফল, সেই ফলটা কিন্তু ততোধিক আসছে না, ঠিক আছে? অথবা ইউ আর নট হ্যাপি হোয়াট ইউ হ্যাভ নাও, ঠিক আছে? আপনার হয়তো মনে হচ্ছে অন্যরা অনেক এগিয়ে গেল, আপনার হয়তো মনে হচ্ছে যে অন্যরা হয়তো অল্প পরিশ্রমে অনেক এগিয়ে গেল, বা তারা হয়তো আপনার থেকে অনেক বেশি তাদের লাইফে কোনো অ্যাডভান্টেজ আছে। আপনার মধ্যে কিছু মানে আপনার লাইফে না যেই যেই জায়গাগুলোতে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেই জায়গাগুলোতে না আপনি বেশি পরিমাণে ফোকাস করছেন। এখানে অনেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ইমোশনাল দিক থেকেও, প্রফেশনাল দিক থেকেও, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, বাড়ি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস ভীষণ পরিমাণে না মানে একটা অস্থিরতাও আপনাকে উপহার দিয়ে চলেছে। আর এই জায়গাটা আপনি কোথাও মেনে নিতে পারছেন না, এই জায়গাটা আপনার ভীষণ পরিমাণে অস্থির লাগছে। চলুন দেখি ফ্লেম এনার্জির ওপরে দাঁড়িয়ে একটু রিড করব। আচ্ছা, আমি এখানে রেমেডি হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের, যেহেতু এখানে স্বাধিষ্ঠান চক্র, বা ধরুন আমরা যেটা বলবো যে মূলাধার চক্রেরও হালকা ইমব্যালেন্স রয়েছে, তবে বিশেষ করে স্বাধিষ্ঠান চক্র, ওকে? তো আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনি একটুখানি নিজে খুশি থাকুন। আপনি যথেষ্ট করেছেন, আপনার মধ্যে প্রচুর পরিমাণে কি বলবো পোটেনশিয়াল রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, বাট সামটাইম না আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট আমাদেরকে ততোধিক পরিমাণে সাপোর্ট করে না। যেমন ধরুন আপনি সেজে গুজে খুব সুন্দরভাবে তৈরি হয়ে কোথাও যাবেন, এবার আপনি হঠাৎ করে দেখলেন আপনার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, অথবা আপনি দেখলেন যে ফ্লাইট ডিলে হচ্ছে, বা ট্রেন হয়তো কোনো কারণে 2 ঘন্টা বা 6 ঘন্টা লেট হচ্ছে, বা হয়তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বা এমন হয় না অনেক সময় দেখবেন তুষার ঝড়, বা পাহাড়ি পার্বত্য অঞ্চলে অনেক সময় দেখবেন ধস নামে। তো দিস কাইন্ড অফ সিচুয়েশন ইজ অনগোয়িং। আপনি ভাবছেন না যে কি জানি আমার কোনো দোষ, আমার কোনো ত্রুটি, আমার মধ্যে কোনো প্রবলেম আছে কি না, যার জন্য হয়তো সিচুয়েশনটাকে আমি ঠিক করে গুছিয়ে উঠতে পারছি না। বাট ইটস নট অ্যাবাউট ইউর এনার্জি, ইটস অ্যাবাউট ইউ অ্যাবজর্ব সামওয়ানস এনার্জি। আপনি অন্য কারুর এনার্জিকে অ্যাবজর্ব করছেন। এটা ইভেল আই হতে পারে, এটা জেলাসি হতে পারে কারুর, অথবা ধরুন কেউ আপনাকে দেখে নিজেকে ভীষণভাবে অক্ষম মনে করে, হতে পারে আপনার থেকেও কম সমস্যা তার জীবনে, অথচ আপনার থেকে কম প্রচেষ্টা তার লাইফে, দুটো দিক থেকেই সে কোনো কারণে হীনমন্যতায় ভুগছে। এরকম কোনো মানুষের ধরুন তুলনা করার একটা প্রবণতা থাকে, বা অনেক সময় দেখবেন তারা আমাদের অস্তিত্বের উপস্থিতি নিয়ে খুশি নয়। তো এই সিচুয়েশনগুলো যদি আপনার চারপাশে হয়ে থাকে, এটা তো আপনার দোষ নয়। কেউ ধরুন আপনাকে দেখে বিরক্ত হচ্ছে, আপনি হয়তো তার কিছুই করেননি, আপনি হয়তো তাকে চেনেনও না ঠিক সেভাবে। তো এরকম যে এনার্জিগুলো, এখানে তৃতীয় ব্যক্তির এনার্জি থাকে, কারণ অনেক সময় দেখা যায় রিলেশনশিপের মধ্যে যে তৃতীয় ব্যক্তি রয়েছে তাকে হয়তো আপনি পুরোপুরি তাকে জানেনও না, বা আপনি হয়তো নর্মাল জাস্ট একটু সন্দেহ করেন যে হ্যাঁ সম্পর্কে তৃতীয় ব্যক্তি থাকতে পারে, কারণ আপনার বিপরীত দিকের মানুষের আচরণ ব্যবহারগুলো আপনার সন্দেহজনক। এবার সেই তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে অনেক কিছু জানে, এবার কি করছে,
আপনার অজান্তেই সে হয়তো কোথাও মনে করছে যে আপনার একটা শারীরিক অসুস্থতা আসুক বা একটা লাইফে ব্লকেজ ক্রিয়েট হোক, যেন আপনার বিপরীতে থাকা মানুষটিকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করা যায়, ম্যানিপুলেশন করা যায়। তো এই যে ফ্রিকোয়েন্সিগুলো, যেমন ধরুন একটা ধূপকাঠি জ্বলছে কারুর বাড়িতে বা ধূপ জ্বলছে, ধুনো জ্বলছে, পাশের বাড়িতে গন্ধ তো যাবে, সে তো ধূপ ধুনো ধরায়নি। তো ঠিক সেরকম আপনার পারিপার্শ্বিকতার মধ্যে কিছু মানুষের নেগেটিভিটিকে আপনি অ্যাবজর্ভ করে ফেলছেন। এর জন্য আপনার কি দরকার? প্রথম কথা হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটানো। এর থেকে বড় রেমিডি হয় না। প্রকৃতির সাথে সময় কাটাবেন মানে কি শুধু বাগানে গিয়ে বসে থাকবেন? না, ডেফিনেটলি নয়। কোনো কিছু ভালো পড়া, এনি কাইন্ড অফ, সেটা আপনার বিজনেস আইডিয়া রিলেটেড হতে পারে, আপনার একাডেমিক লাইফ রিলেটেড হতে পারে, কোনো কবচ মন্ত্র পাঠ করা হতে পারে, কোনো হিলিং মিউজিক আপনি ওয়াইটি প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন। তো সেই হিলিং মিউজিকের মাধ্যমে হতে পারে আপনি প্রাণায়াম অভ্যাস করলেন। কিন্তু আপনাকে একটুখানি এই যে একটা মানে ইটকাট পাথরের যে দেয়াল, এখান থেকে আপনাকে একটুখানি গ্রাউন্ডিং লেভেলের এনার্জি করতে হবে। গ্রাউন্ডিং লেভেলের এনার্জির জন্য জেড ক্রিস্টাল খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যে মলডাভাইট ক্রিস্টাল খুব ইম্পর্ট্যান্ট যদি আপনাদের কাছে থেকে থাকে, মস অ্যাগেট ক্রিস্টাল খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, গ্রাউন্ডিং এনার্জির জন্য। হ্যাঁ, এবার কি হচ্ছে, সেই জিনিসটা না তখন আপনাকে ততোধিক প্রভাব বিস্তার করে না। দেখবেন অনেক সময় আমরা হয় না যে খুব হয়তো একটু এক্সট্রা খাবার হয়ে গেছে, তখন অনেক সময় আমাদের বাড়ির বড়রা একটু আমলকির রস খেতে বলে, বা একটু বলে যে গরম জল একটু উষ্ণ, হালকা উষ্ণ জলে একটুখানি লেবু নুন দিয়ে খাও, একটা ব্যাপারটাকে যেটা ডাইজেস্ট করা। যেমন হয় না অনেক সময় সেই চোরা অম্বল ঢেকুর উঠতে থাকে, তো সেই ব্যাপারটা অ্যাসিডিটি হয়ে গেছে। তো আপনারকে দেখে, আপনার জীবনকে দেখে এই মুহূর্তে আপনি হয়তো যেভাবে ডিট্যাচমেন্ট মেনটেন করছেন, সমস্ত রকম যে পরিস্থিতি বা কোথাও আপনি একটা আনবদার্ড, আপনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনাকে দিয়ে সে তার নোংরা কার্যসিদ্ধ করতে পারছে না। তো এই জিনিসগুলো যখন আপনার শত্রুরা, গুপ্ত শত্রুরা বা হিডেন জেলাস এনিমি, যা হেটার বা ধরুন আনহেলদি রাইভেলরি রয়েছে, ফ্যামিলির মধ্যে কোনো টক্সিক সিচুয়েশন রয়েছে, তারা যখন দেখতে থাকে না, তাদের বড্ড কষ্ট হয়। এবার এরা যে ধরনের নেগেটিভিটি নিয়ে ঘুরছে, এটা আপনি নিজের অজান্তেই অ্যাবজর্ভ করে ফেলছেন। তো আপনার দরকার স্পিরিচুয়াল বাথ তো খুব ভালো, কিন্তু দেখুন সবার বাড়ির পাশে ঝর্ণা নেই, সবার বাড়ির পাশে জলপ্রপাত নেই, সবার বাড়ির পাশে নদী নেই, সবার বাড়ির পাশে সমুদ্র নেই, এটা তো সম্ভব না। সব থেকে ভালো হয় সমুদ্র তীরবর্তী এলাকায় ধরুন কেউ রয়েছে, সে সমুদ্রে গিয়ে একটু স্নান করে আসলো, কারণ লবণ জল থাকে, এটা ডিটক্সিফিকেশনের কাজ করে, একটা মেন্টাল রিজুভিনেশনের কাজ করে। কিন্তু যাদের নেই সেই বেচারারা কী করবে? তাদেরকে বাড়ির চারপাশের ওই একটু বাগান, ফোয়ারা, নদী বা কোনো ছোট পুকুর, বা আপনার মনে হতে পারে যে চল আমি কোনো সুইমিং পুল, বা অনেক সময় দেখবেন অ্যামিউজমেন্ট পার্কেও সেই জল টলের ব্যবস্থা করা থাকে, একটু প্রকৃতির মধ্যে একটু নীরবে কোথাও কাটানো, বা কোনো মন্দিরে গিয়ে একটু সন্ধ্যারতিতে অংশগ্রহণ করা, এই জিনিসগুলোর মাধ্যমে একটুখানি নিজেকে শান্ত করুন। বা দেখবেন অনেক সময় বট, অশ্বত্থ বৃক্ষ বা অনেক পুরনো যে বৃক্ষ রয়েছে, সেখানে ওই আসন টাসন করা থাকে, অনেক জায়গায় পুজোও হয়। এরকম জায়গায় গিয়ে কোথাও একটু নির্মল মানে পরিবেশের ভেতরে নিজেকে একটু রাখা, যাতে আপনার এনার্জি গ্রাউন্ডেড হয়। হ্যাঁ, পরিষ্কার জায়গায়, একটু সুন্দর কোনো জায়গায় আপনি একটু খালি পায়ে হেঁটে বেড়ালেন, হ্যাঁ, কোন জলজ উদ্ভিদ রয়েছে, হ্যাঁ, সেই পদ্ম টদ্ম রয়েছে, বা বিভিন্ন যে মানুষ ছাদে বাগান টাগান করে, যেখানে ফল টল সবজি টবজি রয়েছে, আপনি সেখানে বসলেন শান্তভাবে। হ্যাঁ, ভোরের দিকটা, কারণ দুপুরে বেলা প্রচণ্ড রোদের তাপ হয়ে যায়, সম্ভব না। হ্যাঁ, সন্ধ্যের পরে যখন আপনার সময় হয়, আপনার অফিস, আপনার কাজকর্ম সব কিছু সামলে টামলে যখন আপনার সময় হয়, সেটা আপনি করলেন। অনেক সময় আমরা অনেক অধীর আগ্রহে কিছু অপেক্ষা নিয়ে বসে থাকি, সেগুলো যখন পূরণ হয় না, সেগুলো কিন্তু আমাদের লাইফে অবস্টাকেল তৈরি করে। ওরা তো আমাদের দিকে ধরুন খারাপ নজর দিয়ে বসেই আছে, কিন্তু আমরা ওদের খারাপটা অধিগ্রহণ করব না, আমরা ওদের খারাপ এনার্জির প্রতি ক্লেইম করব না কোনো। এই ব্যাপারটা আপনাদেরকে একটুখানি বুঝতে হবে, কারণ এখানে এই জন্যেই আমি এই সিচুয়েশনটা নিয়ে বসেছি। অনেকেই রয়েছেন একটা কোনো কিছুর থেকে যেন সেই উবে যাওয়া, মন উঠে যাওয়া, কোনো একটা ব্যাপার থেকে মনটাই যেন উঠে গেছে। হ্যাঁ, মানে আর যেন কোনো কিছুকে সামলাতে ইচ্ছা করে না, কোথাও একটা যেন সারেন্ডার মোডে চলে যাওয়া। সামহাও অনেকের এখানে বিরক্তি ভাবও রয়েছে, ইভেন নিজের প্রতিও।
হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় আপনারা ভালো অবভিয়াসলি নিজের ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন। আই এম নট আ প্রফেশনাল ডক্টর, বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে একটু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে যাওয়া, একটু কোথাও কোনো ট্রেনারের সাথে আলোচনা করা, কারণ দুম করে কোনো কিছু করা উচিত না, সেটা যোগা হোক, মেডিটেশন হোক। ইউ নিড সাম কাইন্ড অফ এক্সপার্ট যারা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার জন্য কোনটা ঠিক, আপনার কোনটা করা উচিত। হ্যাঁ, একা একা অনেক সময় করলে কিন্তু আমাদের হেলথ কোনো রকমভাবে ডিটোরিয়েট করতে পারে। এই জায়গাটাও মেনটেন করা, আপনারা না মানে অনেকটা সমস্যার মধ্যে দীর্ঘকালীন একটা সময় কাটানোর পর মানে মানসিকভাবে ভীষণ পরিমাণে উৎপীড়িত, বিরক্ত, ক্লান্ত, অথচ প্রত্যেকটা দিন আপনাকে বাহ্যিক যে সব দিকটা দেখতে হচ্ছে, সেই যে একটা পরিশ্রম, সেই পরিশ্রমের ওপরে একটা পূর্ণ অধিকার, অথচ শান্তির ওপর কোনো দাবি নেই, এই যে একটা পরিস্থিতি, ইটস ভেরি ডিফিকাল্ট টু কে আপনাকে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, দেয়ার ইজ আ সাম কাইন্ড অফ রে অফ হোপ ইন ইউর এনার্জি। একটা নতুন আশা, আর এই যে নতুন একটা অধ্যায় আসার আগে পূর্ববর্তী অধ্যায়ের যে একটা মানে বিষাক্ত অবশেষ আমাদেরকে অনেক সময় তাড়িত করে বেড়ায়, এইরকম একটা ফ্রিকোয়েন্সি কিন্তু কাজ করছে এখানে। অনেকের নিউ রিলেশনশিপের এনার্জিও ফ্লারিশ হবে, অনেকের কিন্তু নিউ বন্ডিং তৈরি হবে, লাইফে নতুন কিছু আপনারা অ্যাড করবেন। এতদিন ধরে জীবন যেভাবে চালাচ্ছিলেন সেভাবে আপনারা চান না যে জীবনটা এইভাবে চলুক, কোথাও যেন আরও অন্য কিছু ভ্যালু অ্যাড করা, নতুনত্ব কোনো কিছু করা, একই কাজের মধ্যে কোনো নতুন পদ্ধতি অবলম্বন করা, বা ধরুন আপনি যে কর্মক্ষেত্রে রয়েছেন, যেই ক্ষেত্রে আপনি বিলং করেন, সেখান থেকে কোনো রকম এক্সপার্টিসের সঙ্গে আপনার দেখা হওয়া, সামথিং ইজ কামিং, সামথিং ইজ ডেফিনেটলি কামিং। চলুন এবার অরাকেল ডেকে যাব। সত্যি কথা বলতে যদি আমি সিচুয়েশনকে একটা বাক্যে প্রকাশ করি, কোনো রকম মিথ্যা সান্ত্বনার মধ্যে না আপনারা থাকতে এতটুকুনি রাজি নন, পরিষ্কার কথা। অনেক রকমভাবে মানে সুযোগ আপনারা আপনাদের ওপর অন্যায়কারীকে আপনারা দিয়েছেন, এখনও কোনো রকম মিথ্যা আশার ভেতরে আটকে থাকতে এতটুকু আপনারা রাজি নন। মন উঠে গেছে, জাস্ট মন উঠে গেছে। দেখুন, হিডেন ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ, এখানে এমিথিস্ট এসছে, এমিথিস্টের এনার্জি, হিডেন ব্লেসিং, ডিসকভারি, পোটেনশিয়াল গিফট। বটম অফ দ্য ডেক দেখবো যেটা আছে সেটা হচ্ছে ব্রিথ, গেট অ্যাওয়ে পিস, রিল্যাক্স অ্যান্ড কাল্টিভেট আ ডিপ সেন্স অফ ওয়েলবিং উইথইন। দেখুন, দেখা গেছে কার্ড, প্রত্যেকে দেখতে পেয়েছেন, পরিষ্কারভাবে জুম করে নিতে পারেন, দেখা গেছে। দেখুন, আমি বললাম না যে এই যে একটা অস্বস্তিমূলক যে একটা সময় আপনারা পার করছেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমন জটিল কিছু সমস্যাও রয়েছে যে সমস্যাগুলো হয়তো সবার সাথে আলোচনাও করে ওঠা যায় না, বাট আপনারা চানও না, সত্যি কথা বলতে আলোচনা করতে চান না, কারণ আপনারা এটা বুঝে গেছেন আলোচনা করে, পর্যালোচনা করে কোনো লাভ নেই। আপনাদের সমস্যাকে আপনাদের জীবনে বাঁচিয়ে রেখে এমন হতে পারে যারা আপনাদেরকে এতদিন মিথ্যা সান্ত্বনা দিয়ে এসছে, তারা তাদের স্বার্থটুকুনি বুঝে নিচ্ছে। এখানে অনেকেই আছেন ভীষণ নীরব হয়ে গেছেন, ভীষণ নীরব, কোনো রিয়াকশন নেই কোনো কিছুর মধ্যে। সমস্যা আসলেও ঠিক আছে, চলো দেখা যাবে। এবং আরেকটা রেমেডি এখানে আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আপনারা কোনো যদি আপনাদের কাছে কাঠের কোনো পাত্র থাকে সেটা তাহলে ভালো হয়, নয়তো পরিষ্কার এমনি নর্মাল যে কোনো পাত্র হলেই হবে। প্লাস্টিকের কথা বলবো না, আনহেলদি বিষয়বস্তুর কথা বলছি না। কাঁচের পাত্র বা আদার্স কোনো রকম ধাতুরও কোনো পাত্রে, হ্যাঁ, জল পরিষ্কার জল নেবেন। জল নেওয়ার পর নিজের সম্পর্কে কিছু ধন্যবাদ জ্ঞাপন করা যায় এরকম কিছু কথা বলবেন, বিকজ ওয়াটার হ্যাভ আ মেমোরি। হ্যাঁ, এলিমেন্টাল এই সমস্ত জিনিস আলোচনা নিয়ে একদিন আসবো, বাট আজকে ট্যারোট রিডিং যেহেতু করছি, ক্যান্ডেল ওয়াক্স রিডিং, তো একটা কথাই বলবো, ফ্লুইডিটি ব্যাপারের নিজের সম্পর্কে এমন 5টি বাক্য বা 6টি বাক্য, সেটা আপনারা নিজের মতন সাজিয়ে নেবেন, যেটার মাধ্যমে কৃতজ্ঞতা বোধকে প্রকাশ করা যায় যে আপনার জীবনে এই জিনিসটি আছে, এতটা পরিমাণে আছে, এতটা সুন্দরভাবে আছে, তার জন্য আপনি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ। বলার পর সেই জলটি আপনারা পান করবেন।
অল্প করেই নেবেন যাতে একবারে পান করা যায়। যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবথেকে ভালো হয় আসলে নিউ মুন এনার্জির পরে যেটা হয়, কোনো কিছু একটা অভিনবত্ব লাইফে অ্যাড হয়। আইদার দেয়ার ইজ আ অ্যাডাপ্টেবিলিটি অথবা দেয়ার ইজ আ রিয়েলাইজেশন প্রসেস। তো এই জিনিসটি করলেও না দেখবেন আপনাদের লাইফে এই যে হিডেন যে কি বলবো প্রসপারিটি বা হিডেন যে কসমিক রিওয়ার্ডগুলো, সেগুলো আপনারা চিহ্নিতকরণ করতে পারেন। এরকম অনেক সময় হয় না, রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, এত সমস্যা মাথায়, এত রকম চিন্তা, অথচ সেই সমস্যার সমাধানের যে একটা সূত্র আমার পাশেই রয়েছে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। তো আমরা না খেয়াল করি না, অনেক সময় খুব টেনশন, অ্যাংজাইটি বা প্যানিক করতে করতে আমরা অনেক কিছু ভালো জিনিসও না খেয়াল করি না, যে জীবনে এই অংশটা তো ভালো হচ্ছে, খেয়াল করি না। তখন আরেকটু প্রবলেম তৈরি হয়, কারণ যেটা রয়েছে অলরেডি তার প্রতি যদি আমরা কৃতজ্ঞ না থাকি, তখন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে ধীরে ধীরে কোথাও একটা হারিয়ে যেতে থাকে। তো এইটা করা যাবে না, ঠিক আছে? চলুন এবার যাব আখি চৌধুরী, আপনার জন্য কি গাইডেন্স রেখেছে ইউনিভার্স দেখব। ওয়াও, মাশরুম রিসাইক্লিং ব্রেকিং ডাউন প্রবলেম। মাশরুম ইটস লাইক তৈরি হয় হচ্ছে অন্ধকারে, আলোক প্রতিকূলবর্তী, আলোক অনুকূলবর্তী নয় বিষয়বস্তুটা। তো আলোর প্রতিকূলে বেড়ে ওঠে এমন অনেক জিনিস আছে যা অনেক বেশি সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ, তাই না? তো সমস্যার ভেতরেই দেখা যায় অনেকের এনার্জি ফ্লারিশ হয়। যেমন ধরুন একটা, এই যে সর্ষের তেল আমরা রান্নায় ব্যবহার করি বা বিভিন্ন কাজে ব্যবহার করি, তো সর্ষের তেল কিভাবে হয়? ওটাকে পেশাই করে তেল বার করা হচ্ছে। আবার দেখুন তেলটা বার করার পরেও সর্ষের খোল তৈরি হয়, সেই খোল দিয়ে উদ্ভিদের বিভিন্ন রকম পুষ্টি দেওয়া হয়। খোল আমরা দেখেছি চাষের কাজে লাগে, ফুল টুলের ফ্লাওয়ারিংয়ের কাজে লাগে। তো দ্যাট কাইন্ড অফ এনার্জি অনেকের লাইফে ওই আখের রসের মতন আর কি, যে সমস্যার মাধ্যমে বা জটিল পরিস্থিতির মাধ্যমেই তার জীবনে তার সবথেকে বেশি যে উন্নতি ওই সময়টাতেই হয়ে থাকে। তো দিস ইজ, এটা ইউনিভার্স আপনাকে তৈরি করেছে, পরিষ্কার কথা, ইউনিভার্স এটা আপনাকে তৈরি করেছে। এই যে দেখুন সবজি খাই আমরা, তো সবজিকে কি ছুলেই তো খেতে হচ্ছে। তো সেই রকম একটা ব্যাপার, একটু সমস্যা, জটিলতা বা কোথাও একটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েই আপনি নিজেকে ফ্লারিশ করতে পারেন। এটা আপনার দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা বা কি বলবো আশীর্বাদই বলুন, সামথিং লাইক দ্যাট। তো ইউনিভার্স এখানে আপনাকে কোনো রকমভাবেই নিজের প্রতি অশ্রদ্ধা বা বিরক্তি ভাবকে বজায় রাখতে বারণ করতে বলছি। ওকে, ফ্রুট, অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেস ইজ কামিং, সাপোর্ট অ্যান্ড এনকারেজমেন্ট ইজ কামিং। কেউ আপনার জন্য হাততালি না দিক, কেউ আপনার পৃষ্ঠপোষকতা না করুক, কেউ আপনার সম্পর্কে ভালো কথা না বলুক, ইউনিভার্স বলছে আমি তো আছি, তাই না? আপনি তো এই মহাজাগতিক শক্তির, এই যে সৃষ্টির, এই সৃষ্টির তো সন্তান আপনি তো ঊর্জা শক্তি। তো ঈশ্বরের কোনো রকম করুণা থেকে আপনি এতটুকুনি বঞ্চিত নন। ডাজেন্ট ম্যাটার কে আপনার পাশে হয়তো থাকা আপনার যার থেকে শুনতে ভালো লাগতো যে আপনি একটা কোনো কিছু অ্যাচিভ করেছেন, সে নাই বলতে পারে, সে হতে পারে একটা হিংসাত্মক প্রবণতার মানুষ বলবো না, প্রাণী, সামথিং লাইক দ্যাট। তো কেউ আপনার প্রশংসা করলো না মানেই আপনি যোগ্য নন, বা কেউ আপনার প্রশংসা করছে না, বা কেউ আপনার পোটেনশিয়ালকে বুঝতে পারছে না বলেই যে আপনি যে কি বলবো নিজেকে অবহেলা বা উপেক্ষা করবেন, সেটা যেন না হয়। আপনার লাইফের অ্যাচিভমেন্ট, সাকসেস, ইটস ইউর স্টোরি। আপনাকে যারা বুঝবে, আপনার দক্ষতাকে যারা চিনতে পারবে, হতে পারে সেই মানুষগুলো আপনার চেনা নয়, ওকে, বা আপনি যাদের থেকে আশা করছেন সেই মানুষগুলোর মাধ্যমে হয়তো আপনি কোনোদিনও পৃষ্ঠপোষকতা পাবেন না, কিন্তু আপনি পাবেন। যেখান থেকে আসার সেখান থেকে ডেফিনেটলি আসবে, ঠিক আছে? আজকে ধরুন আমি যেখানে বসে আছি, এখান থেকে 500 কিলোমিটার দূরে কোনো একটা গাছে ফুল ফুটেছে, তার সুগন্ধ আমি পাচ্ছি না, পাচ্ছি কি? কিন্তু সেই গাছের থেকে তৈরি অক্সিজেন কিন্তু কোথাও না কোথাও তো ভেসে যাচ্ছে। ইভেন আমার বাড়িতেও যে গাছ রয়েছে তার থেকে তৈরি যে অক্সিজেন, সেটা কি শুধু আমার জন্য ব্যবহার হচ্ছে? নিশ্চয়ই নয়, সকলের জন্য। তো দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। ভালো লাগলে সাথে থাকবেন, জুড়ে থাকবেন। আপনাদের প্রত্যেকের মন্তব্যকে অনেক শ্রদ্ধা
কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, এখানে অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। আপনাদের প্রত্যেকের জীবনে সার্থক সমৃদ্ধি আসুক, আপনাদের প্রত্যেকের যোগ্যতা দক্ষতা খুঁজে পাক তার একটা পরিচিতির আলোক বলয়, এই প্রার্থনা জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।